বিপুল অঙ্কের পুঁজি বিনিয়োগের কারণে চাঙ্গা হয়েছে বগুড়ার অর্থনীতি, ঘুরে দাঁড়িয়েছে এলাকাটির শিল্প খাত। দেশের চাহিদা মিটিয়ে এই এলাকার উৎপাদিত পণ্য রফতানি হচ্ছে বিদেশেও। তবে ব্যবসায়ীদের দাবি, সরকারি সহায়তা রফতানির পরিমাণ বাড়তে পারে কয়েক গুণ। শিল্পের শহর বগুড়া, যেখানে উৎপাদিত পাটজাত পণ্য, রাইস ব্র্যান অয়েল, হস্ত ও কারুপণ্য, মোটর পার্টস সহ আরও অনেক পণ্য দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হয় বিদেশে। চলতি বছর রপ্তানির পরিমাণ ছাড়িয়েছে 5 কোটি মার্কিন ডলার। আগে শ্রীলঙ্কা, নেপাল, আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন দেশে রপ্তানি হতো। তবে 2017 সালের পর থেকে কমতে থাকে রপ্তানির পরিমাণ। 2023 সালে ভারত ছাড়া অন্য কোনো দেশে রপ্তানি হয়নি। ব্যবসায়ীরা জানান, এ বিষয়ে পাওয়া যায়নি কোনো সরকারি সহায়তা। কিছু দপ্তরের অসহযোগিতায় নিরুৎসাহিত হয়েছেন বহু ব্যবসায়ী। আমেরিকা যেতে, সাউথ আফ্রিকাও গেছে আমাদের বস্তা, এমন আর কোথাও যেতে হবে। এখন খালি ইন্ডিয়া ছাড়া আমাদের কোনো পথ নাই, দেখা যাচ্ছে ইন্ডিয়া ছাড়া যদি ইন্ডিয়া না হলে তাহলে আমাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। ভ্যাট, তারপর রপ্তানি ব্যুরো, যে অফিসিয়ালি দাপ্তরিক যে কাজগুলো রপ্তানি করতে গেলে ওর প্রত্যেকটা অফিসে আমাদের একটার পর একটা আমাদের একটা তারা সমস্যার সৃষ্টি করে। ফ্যাক্টরিতে উৎপাদিত পণ্য দেশের চাঁদে মিটাও যে বাড়তিটা হয় তারা কিন্তু এক্সপোর্ট করতে চায়। সরকারি বিভিন্ন জটিলতার, আমলাতান্ত্রিক বলেন জটিলতার কারণে তারা একটু বাধাগ্রস্ত হয়। যদিও সংশ্লিষ্ট বেসিক কর্মকর্তার দাবি, বিদেশে পণ্য রপ্তানির প্রক্রিয়া আরও সহজ করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন তারা। আয়কর এবং শুল্ক বা ভ্যাট এই বিষয়গুলো যদি তারা বিসিকের সহযোগিতা নেয়, বিসিকের যদি তালিকাভুক্ত হয় বা বিসিকের কাছ থেকে সনদ নেয়, এগুলো কিন্তু সরকারি যে ভ্যাট বা আয়কর সেখান থেকে কমপক্ষে 80% কিন্তু তারা কমে বিদেশে রপ্তানি করতে পারে। রপ্তানি পরিস্থিতি আগের অবস্থায় ফেরাতে পণ্যের গুণগত মান বাড়ানোর পাশাপাশি নতুন বাজার খোঁজার পরামর্শ বিশেষজ্ঞদের। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া।